শোনা যায় যে পশু পাখি এবং ছোট বাচ্চারা এমন অনেক কিছুই সেন্স করতে পারে যা আমরা বড়রা পারি না। এবারে যদি এমন কিছু হয় যেখানে এমন কোনো ব্যাপার বা জিনিস বাচ্চাদের বদার করতে শুরু করে, তাহলে কিন্তু বিষয়টা খুবই চাপের। আজ এমনই কিছু আমি শোনাবো আপনাদের। নমস্কার, আমি জো। সকলকে স্বাগত জানাই আরও একটা এপিসোডে। আশা করি সবাই খুব ভালো আছেন, নিজের খেয়াল রাখছেন, নিজের পরিবারের খেয়াল রাখছেন। এবং আজ আপনাদের জন্য রয়েছে দুখানা এক্সপিরিয়েন্স। আজ কাদের অভিজ্ঞতা শোনাবো সেটা বলছি, তবে তার আগে যদি আপনি আপনার জীবনের যে কোনো রকমের এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করতে চান, সেটা খুব সহজেই শেয়ার করতে পারেন। আপনাকে শুধু লিখতে হবে অথবা রেকর্ড করতে হবে, তারপর সেটা পাঠাতে হবে কোথায়? আমার ফেসবুক পেজের ইনবক্সে, আর না হয় আপনি আমায় মেল করতে পারেন। আমার ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। আজ যে দুজনের অভিজ্ঞতা শেয়ার করব, একজন ঋতিকা প্রামাণিক এবং আরেকজন শিপ্রা ব্যানার্জি। বেশ অদ্ভুত দুখানা অভিজ্ঞতা। ঠিক কি কি ঘটনা সেটা আপনারা শুনলেই বুঝতে পারবেন, তাই এর থেকে বেশি কথা আর বাড়াচ্ছি না। চলুন শুরু করছি আজকের এপিসোড ঋতিকার অভিজ্ঞতা দিয়ে। নমস্কার, আমি ঋতিকা। আমার বাড়ি ঘাটালে। এই 2 মাস ধরে তোমার পেজটা ফলো করছি। আমার বেশ ভালো লাগে, এরকম অনেক অভিজ্ঞতা অনেকেই শেয়ার করে। তো আমিও কয়েকদিন ধরে ভাবছিলাম যে আমার সাথে ঘটে যাওয়া একটা অভিজ্ঞতা শেয়ার করব। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে গল্পটা শুরু করি। অনেক দিন আগের ঘটনা। আমি তখন বেশ ছোট। পূর্ণিমার রাত। গ্রামেগঞ্জে অবশ্যই পূর্ণিমার রাতে এই 4-5 জন মতো বাড়িতে বাড়িতে খোল খঞ্জরি নিয়ে যায়, কীর্তন করে। তো সেই দিনও তাই হয়। সন্ধ্যের সময় ওই ধরো 7টা কিংবা 8টা কীর্তন শুরু হয়েছে। আমাদের বাড়ির সবাই তুলসী মঞ্চে উপস্থিত। তখন চারিদিকে খোল কীর্তনের শব্দ ছাড়া কিছুই শোনা যাবে না, এমন আর কি। তো সেই সময় আমিও ওখানেই ছিলাম। আমার কেমন যেন মনে হলো যে কেউ কাঁদছে, অত শব্দের মধ্যেও। একটু হালকা রকম ভাবে আমার কানে আওয়াজ এলো যে কোনো ছোট বাচ্চা ছেলে কাঁদছে। আমার সেই সময় মাথায় অন্য কিছু আসেনি। আমি চট করে বাড়ির ভেতরে চলে যাই। বাড়ির ভেতরে যেতেই কান্নার শব্দটা আরো স্পষ্ট হয়ে উঠেছে। কিছুক্ষণ পর মনে হলো আমাদের যে বাথরুম, সেই বাথরুমের পেছন দিক থেকে শব্দটা আসছে। আমাদের বাড়ির বাথরুমের পেছন দিকে বাড়ির সমস্ত নোংরা ফেলা হয়। আমাদের বাড়িতে উনুনে রান্না হয়, তো ওই দিকেই উনুনের ছাইও ফেলা হয়। তারপর আমি যেটা করি, আমি একটা টর্চ নিয়ে সেই দিকে যাই। আর আমি গিয়েই যা দেখলাম তাতে আমি একেবারেই অবাক হয়ে যাই। আমি দেখি আমার জেঠুর ছেলে ওই জায়গাতেই পড়ে আছে, একেবারে ছাই মেখে। কি অবস্থা তখন ওর! আমার জেঠুর ছেলে খুবই ছোট, তখন ওই হামাগুড়ি দিতে জানে না। আর আমাদের জেঠুর মাটির বাড়ি দোতলা। আমার জেঠিমা সবে মাত্র তাকে ঘুম পাড়িয়ে নিচে এসেছে, কীর্তন শুরু হবে তাই। আর তারই মধ্যে এই ঘটনা। জেঠিমা তো প্রচণ্ড কান্না করছে ভাইকে নিয়ে। তবে ভাইয়ের কোনো ক্ষতি হয়নি। আসলে গ্রামগঞ্জের ভিটেতে এমন নাকি অনেক খারাপ জায়গা থাকে, আর আমাদের বাথরুমের পেছন দিকটা নাকি প্রচণ্ড খারাপ। এই কথাটা আমার দাদু ঠাকুমা বলতেন। তারপর সবাই কিন্তু এই একই কথাই বলেছে, যে বাচ্চাটা তো হামাগুড়ি দিতে জানে না, সে ওই দোতলা থেকে কি করে নেমে ভিটার নিচে গেল। অবাক করা বিষয়। যদি আমি না শুনতে পেতাম, তাহলে ওই রাতে যে কি হতো আমার ছোট ভাইয়ের সাথে, সেটা ভাবলেই আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। তাই এই ছিল আমার জীবনের ঘটে যাওয়া একটি অভিজ্ঞতা। আমার সাথে আরও এমন অনেক ঘটনা ঘটেছে, আরও একদিন শোনাবো। ভালো থেকো সবাই।
শুনলেন ঋত্বিকা প্রামাণিকের অভিজ্ঞতা, এবং বেশ বেশ অদ্ভুত একটা অভিজ্ঞতা, যেখানে তার জেঠুর ছেলে, ছোট্ট একটা ছেলে যে হাঁটা চলাও করতে পারে না, সে দোতলা থেকে কি করে বাড়ির পেছনে পৌঁছয়। এবং সেদিন যদি ঋত্বিকা না শুনতো তাহলে যে কি হতো, সত্যিই ভাবার বিষয়। আপনাদের কেমন লাগলো এই অভিজ্ঞতা অবশ্যই জানান, কমেন্ট করে নিজের মতামত শেয়ার করুন। এবং আবারও যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স আপনি আমার সাথে শেয়ার করতে চান, আপনার নিজের কিংবা নিজের পরিবারের কারোর সাথে ঘটেছে এমন কোনো অভিজ্ঞতা, যে কোনো রকমের এক্সপিরিয়েন্স হতে পারে, সেটা আপনি খুব সহজেই শেয়ার করতে পারেন। আপনাকে লিখতে হবে অথবা রেকর্ড করতে হবে, তারপর সেটা পাঠাতে হবে আমার ফেসবুক পেজের ইনবক্সে। আর না হয় আপনি আমায় সোজা মেইল করতে পারেন। আমার ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। এবারে চলে যাব আজকের পরবর্তী এবং শেষ অভিজ্ঞতায়। পাঠিয়েছেন শিপ্রা ব্যানার্জি, এবং তিনিও ওনার নিজের জীবনের একখানা অভিজ্ঞতা লিখে পাঠিয়েছেন। বাড়ির ছোট ছেলের সাথে ঘটেছিল ঠিক কী ঘটনা, চলুন শুনিয়ে ফেলি। তখন আমরা বেহালায় একটা ভাড়া বাড়িতে থাকতাম, দুই ছেলেকে নিয়ে। আমরা কর্তা আর গিন্নি, দুই ছেলে, 8 বছর আর 6 বছরের। বাড়ির দোতলায় বাড়িওয়ালা সপরিবারে বাস করেন, আর আমরা একতলায় থাকি। বাড়ির পেছনে অনেকটা জমিতে আম বাগান ছিল, কিন্তু কেউ ওখানে আম পাড়তে যেত না। ওই আম বাগানে কোনো এক সময় কেউ নাকি গলায় দড়ি দিয়েছিল। তারপর থেকে সবাই বলতো ওখানে নাকি ভূত আছে। আশেপাশের বাড়ির লোকেরাই বলতো, বাড়িওয়ালা কোনোদিন কিছু বলেননি। আচ্ছা, বাড়ির পাশেই একটা ফুট 3 চওড়া গলি ছিল, আর সেই গলির গা ঘেঁষেই পাশের বাড়িটা। একদিন রাত প্রায় তখন 11টা, আমার বড় ছেলে ঘুমিয়ে পড়েছে, ছোট ছেলে ওর বাবার পড়ার ঘরের খাটে বসে খেলছে। গলির দিকের জানালাটা খোলা ছিল। ওর ঘুম আসতো না যতক্ষণ না পর্যন্ত আমি ওকে পাশে নিয়ে শুচ্ছি। এবারে আমরা দুজনে, মানে আমার কর্তা এবং আমরা দুজনে ডাইনিং হলে বসে রাতের খাওয়া দাওয়া সারছিলাম। হঠাৎ ও দৌড়ে এসে আমাদেরকে বলল, বাবা, মা দেখো, জানালায় ভূত এসেছে। ওর বাবা বলল, কি হয়েছে বিট্টু? ওকে দেখলাম ওনা খুব ভয় পেয়েছে। আমার খাওয়া শেষ হয়ে গেছিল, আমি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে ওকে নিয়ে শোয়ার ঘরে ঢুকে গেলাম। ছোট ছেলে না জানি কি দেখতে কি দেখেছে। বিছানায় শুয়ে আমি ওকে সবটা জিজ্ঞেস করলাম, বাবা কি দেখেছো তুমি, আমাকে বলো। বিট্টু বলল, মা আমি তো খাটে বসে খেলছিলাম, হঠাৎ ধূপ ধূপ শব্দ করে কে যেন গলি দিয়ে চলে যাচ্ছিল। ওই আমবাগানের দিক থেকে এসেছিল সেটা। যেতে যেতে জানালার কাছে এসে আমাকে দেখে দাঁড়িয়ে গেল। একদম চোখের সামনে দেখলাম একটা কালো কুচকুচে মূর্তি, কপালে সাদা সাদা ফোঁটা আঁকা, গালেও সাদা ফোঁটা। আমাকে দেখেই হা মুখ করে হাঁ করে আওয়াজ করে উঠল। মুখের ভেতরে লম্বা লাল জিভ আর সাদা দাঁত দেখতে পেলাম। তারপরেই ভ্যানিশ। আর দেখতে পেলাম না ওটাকে। ওটা ভূত ছিল, তাই না মা? আমি তো শুনে খুবই অবাক হলাম। ছোট বাচ্চারা অনেক কিছুই কল্পনা করে, কি জানি এটাও সত্যি ছিল নাকি কল্পনা। ওর বাবাকে সকালে সবটাই বললাম। ও বলল, বোধহয় চোর এসেছিল। কিন্তু চোর কিভাবে ভ্যানিশ করে যেতে পারে? আর চোর এরকম ভাবে সেজে আসে কি? তারপর থেকে রাতে আমরা ওই জানালাটা বন্ধ রাখতাম। এই ঘটনার বছর 2 পরে আমরা ওই বাড়িটা ছেড়ে আমাদের নিজস্ব বাড়িতে চলে যাই। এমন তো অনেক সময় হয় যে বাচ্চারা এমন অনেক কথাই বলে, যা আমরা ভাবি যে কল্পনা, হয়তো হ্যালুসিনেট করছে, মনের একেবারেই ভুল হতে পারে। কিন্তু যদি সেটা মনের ভুল না হয়, এই ক্ষেত্রে যেমন হয়েছিল, হতে পারে সেটা মনের ভুল, হতে পারে অন্য কিছু, কিন্তু যদি মনের ভুল না হয়ে থাকে তাহলে কিন্তু বিষয়টা বেশ ভয়ের।
আপনাদের কি মনে হয় অবশ্যই জানান, নিজের মতামত কমেন্ট সেকশনে লিখুন এবং জানান। তাই এই ছিল আজকের দুখানা এক্সপিরিয়েন্স, আশা করি ভালো লেগেছে। ধন্যবাদ শিপ্রাদি এবং ধন্যবাদ ঋত্বিকাকে তাদের এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করার জন্য, এবং আপনিও ঠিক একই রকমভাবেই নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন। কিভাবে? আবারও বলছি, আপনাকে লিখতে হবে অথবা রেকর্ড করতে হবে, তারপর সেটা পাঠাতে হবে কোথায়? আমার ফেসবুক পেজের ইনবক্সে। আর না হয় আপনি আমায় সোজা মেইল করতে পারেন, আমার ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। আজকের গল্প, আজকের আড্ডা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং টু মি। আপনাদের সবার সাথে দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।